নমস্কার বন্ধুরা, তুলিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। চলে এসেছি একটা রেসিপি নিয়ে। ভিডিওর থাম্বনেল দেখে তো তোমরা বুঝতেই পেরে গেছো যে আজকে কি রেসিপি শেয়ার করব। ছোট বড় সকলের খুব প্রিয় রেসিপি হচ্ছে চিকেন বিরিয়ানি। এই খাবারটা কিন্তু আমরা সবাই খুবই ভালোবাসি, কিন্তু অনেকেই সাহস করে বাড়িতে করে উঠতে পারি না। দোকানে গিয়ে খেতে বেশিরভাগ আমরা পছন্দ করি। তাই দোকানে আর নয়, এবার এই ভিডিও দেখেই তোমরা বাড়িতেই খুব সহজে চিকেন বিরিয়ানি রান্না করে খেতে পারবে এবং খাওয়াতে পারবে। আজকে এই সুস্বাদু চিকেন বিরিয়ানির রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে কিন্তু একদম ভুলো না নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তাহলে চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে 1 কিলো চিকেনকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। চিকেনের পিসগুলো এরকম বড় করেই কাটতে হবে। বড় বড় চিকেনের পিস বিরিয়ানিতে কিন্তু খুবই ভালো লাগে। বিরিয়ানি রান্না করার অন্তত 3-4 ঘন্টা আগে চেষ্টা করবে চিকেনটাকে ম্যারিনেট করে রাখার। ম্যারিনেট করার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি 2 বড় টেবিল চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চামচ হোমমেড বিরিয়ানি মশলা। হোমমেড বিরিয়ানি মশলার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে চেক করে নিও। আর তোমরা কিন্তু বাজারের কেনা বিরিয়ানি মশলাও দিতে পারো। দিয়ে দিলাম 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1 চামচ শাহি গরম মশলা, আমি বাজারের কেনা শাহি গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি। দিয়ে দিলাম 1 চামচ নুন আর দিয়ে দিলাম 1 চামচ ঘি, তোমরা ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দিতে পারো। দিয়ে দিচ্ছি 200 গ্রাম টক দই। টক দই অবশ্যই জল ঝরিয়ে ফেটিয়ে তারপর ব্যবহার করবে। সব উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এবারে ভালোভাবে এটাকে মাখিয়ে অন্তত 3-4 ঘন্টা ম্যারিনেশনে রেখে দিতে হবে। যদি পারো আগের দিনও ম্যারিনেট করে মাংস রেখে দিতে পারো, এতে বিরিয়ানির টেস্ট কিন্তু আরও ভালো হবে। 1/2 চামচ কেশর অর্থাৎ 2-3 চিমটি কেশর হালকা গরম দুধে 2 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে হবে। এতে কেশরের রংটা দুধে মিশে একটা সুন্দর কালার তৈরি হবে, যেটা বিরিয়ানিতে ব্যবহার করব। এবার বেরেস্তাটা তৈরি করে নেব। কড়াইতে নিয়ে নিলাম 1 কাপ তেল। বেরেস্তা তৈরি করার পর যে তেল পড়ে থাকবে সেই তেলেই আমরা আলুটা ভেজে নেব, ওই জন্য অনেকটা তেলই ব্যবহার করেছি। বেরেস্তা তৈরি করার জন্য তেল খুব ভালো করে গরম হতে দিতে হবে। যেই তেলটা খুব গরম হবে আর ধোঁয়া উঠবে, তখনই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। আমি 5টা বড় সাইজের পেঁয়াজকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। ধোঁয়া ওঠা গরম তেলে পেঁয়াজ দেওয়ার সাথে সাথেই নাড়তে হবে আর অনবরত হাতা দিয়ে পেঁয়াজকে এপিট ওপিট করতে হবে, যাতে সব দিকেই পেঁয়াজের রংটা মানে বেরেস্তার রংটা ভালোভাবে যায়। 2-3 মিনিট হাই আঁচে পেঁয়াজ ভাজার পরে আঁচ মিডিয়াম করে দেব, আর মিডিয়াম আঁচে যখন পেঁয়াজের কালারটা ঠিক এইরকম আসবে তখনই তুলে নেব। এইটাই বেরেস্তার আসল রং। ঠান্ডা হয়ে যাওয়ার পরে বেরেস্তার কালারটা আরও ডিপ হবে। দেখো বেরেস্তাটা কতটা ঝুরঝুরে হয়েছে। এবারে আলুটা ভেজে নেব। 3টে বড় সাইজের চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি, তোমরা পারলে জ্যোতি আলুও নিতে পারো। চন্দ্রমুখী আলু যেহেতু তাড়াতাড়ি গলে যায় ওই জন্য চন্দ্রমুখী আলু নিয়ে নিয়েছি। আর আলুতে নুন আর হলুদ মিশিয়ে রেখেছি। যে তেলে বেরেস্তা ভেজেছিলাম সেই তেলেই আলুগুলো এবারে ভেজে নেব। একটু ডিপ লাল করে আলুগুলো এপিট ওপিট ভেজে নেব। দেখো আমি এখানে আলুগুলো ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। আলু ভেজে নেওয়ার পরে আমি এটাকে প্রেসার কুকারে ট্রান্সফার করে দিলাম। 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি নুন। আলুটাকে আমি একটা ছিটি দিয়েই প্রেসারটা তুলে দেব, যাতে 80% মতো আলু সেদ্ধ হয়ে যায়। আর আলুতে যাতে ফ্লেভার ঢোকে তার জন্য আমি দিয়ে দেব ওখানে আদা রসুন বাটা। আলু সেদ্ধ করার সময় এই আদা রসুন বাটা দিলে আলুর ভেতরে খুব ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পেঁয়াজের রস। বড় বড় বিরিয়ানির দোকানে পেঁয়াজের রসেই আলু সেদ্ধ করে, ওই জন্য আমি এখানে পেঁয়াজের রসটা ব্যবহার করেছি, যাতে আলু খুব ফ্লেভারফুল হয়। এবারে আলুগুলোকে একটা ছিটি দিয়েই সঙ্গে সঙ্গে প্রেসার তুলে নেব। এতে করে আলুটা 80% মতো সেদ্ধ হয়ে যাবে আর বাকি অর্ধেক সেদ্ধ হবে দমে। আলু 80% মতো এখানে সেদ্ধ করে নিয়েছি। দেখো ছুরিটা একটুখানি ঢুকে যাচ্ছে, তার মানে 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবার চিকেনটাকে কুক করে নেব।
যে চিকেন ম্যারিনেট করে রেখেছি। চিকেন রান্না করার জন্য যে গরম মশলাগুলো ফোড়ন দেবো সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। নিয়েছি 15টা মতন কাবাব চিনি, হাফ চামচ গোলমরিচ, 2টো বড় এলাচ, একটা স্টার এনিজ, হাফ জয়িত্রীর ফুল, 2টো দারচিনির টুকরো, নিয়েছি 3টে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তোমরা অবশ্যই লবঙ্গ আর ছোট এলাচ দিও, আমি এখানে দিতে ভুলে গেছি, না দিলেও কিছু হবে না। যা যা গরম মশলা দিয়েছি এতেই খুব ভালো ফ্লেভার আসবে চিকেন বিরিয়ানিতে। এবার চিকেনটা রান্না করে নেব। যেই তেলে পেঁয়াজ আর আলু ভেজেছি সেই বেঁচে যাওয়া তেলেই 1 চামচ ঘি দিয়ে দিলাম আর তারপরে গোটা গরম মশলাগুলো ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বের হলে এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি 3টে বড় সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। বেরেস্তার মতো কালার না আসা পর্যন্ত পেঁয়াজগুলোকে ভাজতে হবে। যখন দেখবে যে বেরেস্তার মতো কালার এসে গেছে তখনই এর মধ্যে চিকেনের পিসগুলোকে একে একে দিয়ে দিতে হবে। চিকেনের পিসগুলো দেওয়ার পরে চিকেনগুলোকে একটু ভালোভাবে 2-3 মিনিট ধরে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে ভেজে নেওয়ার পরে ম্যারিনেশনের পাত্রে যে গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা আমি এখানে দিয়ে দিলাম। নিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দেওয়ার পরে 7 থেকে 8 মিনিটের জন্য আমি ঢেকে দিলাম। 7 থেকে 8 মিনিট পর ঢাকনা খুলে 1 চামচ হোমমেড বিরিয়ানি মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ জয়িত্রী আর এলাচের গুঁড়ো। জয়িত্রী আর এলাচকে আমি একসাথে শিলনোড়ায় বেটে নিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে দিলে বিরিয়ানির স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো বিরিয়ানি মশলা দিয়ে আমি আবারও ভালো করে চিকেন আর আলুটাকে নেড়ে চেড়ে নিয়ে আরও কিছুটা নুন দিয়ে দেব। অবশ্যই নুনটা চেক করে নিও। তারপর আরও 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। ওদিকে চিকেনটা হতে থাক আর এদিকে আমি বিরিয়ানির জন্য চাল নিয়েছি আর আমি এখানে নিয়েছি 500 গ্রাম বিরিয়ানি রাইস বা বাসমতি রাইস। আমি এখানে ফরচুনের বিরিয়ানি রাইস ব্যবহার করেছি, তোমরা চাইলে অন্য কোম্পানিরও রাইস ব্যবহার করতে পারো। চাল 2-3 বার ভালো করে ধুয়ে আমি ডুবো জলে ভিজিয়ে রেখেছি 2 থেকে 3 ঘন্টা মতো। এদিকে চিকেন 90% মতো কুক হয়ে গেছে, বাকিটা হয়ে যাবে দমে। দেখো হাড় থেকে মাংসটা খুলে এসেছে, তার মানে অলমোস্ট আমাদের চিকেন কুক হয়ে গেছে। আমি এখন চিকেন আর আলুটাকে ঝোল থেকে আলাদা করে নিচ্ছি। চিকেন আর আলুটা আলাদা করার পর যে ঝোলটা আমাদের পড়ে থাকলো তার মধ্যে দিয়ে দিলাম ওই আলু সেদ্ধ করার পর যে জলটা পড়েছিল সেই জলটা, আর দিয়ে দিলাম আরও 1 কাপ জল দিয়ে আমি ফুটতে দিলাম এটাকে আরও 5 থেকে 6 মিনিট। চালটা যে ভিজিয়ে রেখেছিলাম বিরিয়ানি রাইসের চাল, তো সেই চালটা এবারে সেদ্ধ করে নেব। তো তার জন্য আমি এখানে জল নিয়ে নিয়েছি হাঁড়িতে। জলটা যখন একটু একটু ফুটতে শুরু করবে তার মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, যেমন তেজপাতা, বড় এলাচ, দারচিনি, স্টার এনিজ, আর দিয়ে দিয়েছি 1 চামচ কেওড়ার জল আর অনেকখানি নুন। জলে নুনের পরিমাণ এমনভাবে দিতে হবে যাতে জলে নুনটা চড়া লাগে। দিয়ে দিলাম অর্ধেক পাতিলেবুর রস আর 2 চামচ তেল। লেবুর রস আর তেল দুটোই বিরিয়ানি রাইসকে ঝরঝরে আর সাদা করতে সাহায্য করে। এবার জলকে ফুটতে দেব বেশ খানিকক্ষণ, যাতে গোটা গরম মশলার যে গন্ধ সেটা জলের মধ্যে ভালো করে মিশে যায়। এইদিকে চিকেনের বেঁচে যাওয়া ঝোলটা যে আমরা ফুটতে দিয়েছিলাম সেটা অলমোস্ট হয়ে এসেছে, একটু গাঢ় গাঢ় ঝোল হয়ে এসেছে। সেই মুহূর্তে আমরা এটাকে বন্ধ করে দেব। ঝোলের মধ্যে আমি হাফ চামচ নুন দিয়ে দিলাম, যেহেতু জল দেওয়া হয়েছে এক্সট্রা, তাই জন্য স্বাদ মতো নুনটা তোমরা দিয়ে দিও। এদিকে চালের জন্য যে জলটা দিয়েছিলাম তা বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি। এরপর ভিজিয়ে রাখা চাল জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু লেয়ারিং স্টার্ট হবে তার জন্য একটা কাপে আমি এখানে নিয়ে নিচ্ছি 6 চামচ কেওড়ার জল, 1 চামচ গোলাপ জল। আমি গোলাপ জলের পরিমাণটা কমিয়ে কেওড়ার জলের পরিমাণটা বেশি করেছি, কারণ গোলাপ জলের গন্ধটা আমার ঠিক ভালো লাগে না। তোমাদের যদি ভালো লাগে তোমরা গোলাপ জলের পরিমাণটা বাড়াতেই পারো। আর দিয়ে দিয়েছি 4 থেকে 5 ফোঁটা আতর, দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। রাইসের লেয়ারিং পর্বটা শুরু করার আগে আমি এখানে হাঁড়িটা একটু প্রিপেয়ার করে নিচ্ছি। তার জন্য আমি এখানে চিকেনের যে বেঁচে যাওয়া ঝোলটা সেটা দিয়ে দিলাম 4 থেকে 5টা আলু বোখরা। এটা তোমরা স্কিপ করতে পারো, না থাকলে কোনো অসুবিধা নেই। একটা গোটা পাতিলেবুর রস দিয়ে দিলাম। কেওড়া, গোলাপ আর আতরের যে জলটা সেটার 2 চামচ দিয়ে দিলাম। 1 চামচ নুন দিয়ে দিলাম, দিয়ে মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ বিরিয়ানি মশলা, হোমমেড বিরিয়ানি মশলা, আর এলাচ আর জয়িত্রীর গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি যে প্রসেসে বিরিয়ানি করছি সেই প্রসেসটা যদি তোমরা বিরিয়ানি করো তাহলে কথা দিচ্ছি বিরিয়ানি খুব সুন্দর হবে। স্টেপগুলো একটু যদি ভালো করে খেয়াল করো দেখবে বিরিয়ানি একদম কঠিন রেসিপি না।
আলুগুলো দেওয়ার পর আমি এখানে চিকেনের পিসগুলো একে একে দিয়ে দিচ্ছি। ওপর থেকে খোয়া ক্ষীর ছড়িয়ে দিচ্ছি। আমার কাছে খোয়া ক্ষীর ছিল তাই আমি দিয়েছি, তোমাদের কাছে না থাকলে কোনো ব্যাপার না, তোমরা এর বদলে একটু চিনি দিয়ে দিও। ওপর থেকে বেরেস্তার অর্ধেকটা আমি এখানে দিয়ে দিয়েছি, বাকি অর্ধেকটা লেয়ারিংয়ে ব্যবহার করব। চাল 60% মতো সেদ্ধ হয়ে গেছে। দেখো টিপলে যদি দেখবে চালটা ভেঙে যাচ্ছে তাহলেই বুঝবে চাল হয়ে গেছে। চাল এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিরিয়ানিতে। চাল যদি ঝরঝরে হয় তবেই বিরিয়ানি খেতে ভালো লাগে। বিরিয়ানির হাঁড়ি তো আমাদের রেডি ছিল, তো ওপর থেকে এবার আমি বিরিয়ানি রাইস ছড়িয়ে দিলাম। এমনভাবে ছড়িয়ে দিলাম যাতে ঝোল, চিকেন আর আলু দেখা না যায়। ফার্স্ট রাইসের লেয়ারিংয়ের ওপরে দিয়ে দিলাম 2 চিমটি বিরিয়ানি মশলা, কেওড়া গোলাপ আর আতরের জল 2 চামচ, জাফরান ভেজানো দুধের 2 চামচ দিয়ে দিলাম, আর বেঁচে যাওয়া যে বেরেস্তা ছিল সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। যেহেতু আমার লেয়ারিং দুটো হবে তাই জন্য আমি এখানে বেরেস্তা শেষ করে দিলাম, ওপর দিয়ে আমি আর কিছু দেব না। সব উপকরণগুলো দেওয়ার পরে বাকি চাল দিয়ে আমি আবারও একটা লেয়ারিং তৈরি করলাম। এবার ওপর দিয়ে আমি যা যা সেকেন্ড লেয়ারে ইউজ করেছিলাম সেই সবগুলো একে একে দিয়ে দিলাম, আর ওপর থেকে ওই দুধে ভেজানো জাফরানের মধ্যে একটু ইয়েলো ফুড কালার দিয়ে সেই দুধটুকু রাইসের ওপরে খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম। অবশ্যই ওপর থেকে 4 থেকে 5 চামচ ঘি দিয়ে দিও। এটা তোমরা দম দেওয়ার পরেও ঘি দিতে পারো, আমি এখানে দিয়েছি তবে ক্যামেরায় ভিডিওটা করা হয়নি, ওর জন্য আমি তোমাদের দেখাতে পারিনি। এরপর আটা দিয়ে হাঁড়ির মুখটা ভালোভাবে বন্ধ করে ঢাকাটা বন্ধ করে দিলাম। তোমরা আটার বদলে যে কোনো ভারী বস্তু দিয়ে হাঁড়ির মুখের ওপরে চাপা দিতে পারো বা কোনো ন্যাকড়া দিয়েও পেঁচিয়ে দিতে পারো। এরপর বিরিয়ানি দম দেওয়ার পালা। দমের ওপর বিরিয়ানি কিন্তু অনেকাংশ নির্ভর করে, তো দম কীরকমভাবে দেবে, কতক্ষণ দেবে সেটা বলে দিচ্ছি। প্রথমে হাঁড়িটাকে রাখবে 5 থেকে 10 মিনিট হাই আছে। 5 থেকে 10 মিনিট পর একটা চাটু নেবে, চাটুর উপরে প্রথম 5 মিনিট হাই আছে হাঁড়িটাকে রাখবে। 5 মিনিট হাই আছে দম দেওয়ার পরে লো টু মিডিয়াম আছে 30 থেকে 35 মিনিট বা 40 থেকে 45 মিনিট হলে আরও ভালো, তো 40 থেকে 45 মিনিট ভালো করে দম দেবে। যখন দেখবে হাঁড়িতে চিরচির করে আওয়াজ হচ্ছে তখন বুঝবে যে ভেতরে ঝোলটা শুকিয়ে গেছে আর তোমার বিরিয়ানি একদম রেডি। আমার 40 মিনিট মতো দম দিতে লেগেছে, তোমাদের এর থেকে কম বা বেশি লাগতে পারে, সেটা তোমরা বুঝতে পারবে যখন চিরচির আওয়াজ হবে তখনই নামিয়ে নেবে। দম দেওয়া হয়ে গেলে ফ্লেম অফ করে দেবে, আরও 10 মিনিট অপেক্ষা করবে, তারপরে হাঁড়ির ঢাকনাটা খুলবে। এবার ফলাফল ঘোষণা করার পালা। হাঁড়ির ঢাকনাটা খুলবো আর দেখো কি সুন্দর কালার এসেছে চিকেন বিরিয়ানির, মনে হচ্ছে পুরো দোকানের হাঁড়ির ঢাকনাটা খোলা হচ্ছে। আর গন্ধ কি বলবো, তোমরা সামনে থাকলে বুঝতে পারতে যে চারিদিকে বিরিয়ানির গন্ধে ম ম করছে। এবার চালগুলোকে ভালোভাবে কেটে নেব। বিরিয়ানি সার্ভ করাও কিন্তু একটা আর্ট। নিচের চালগুলোকে ওপরে নিয়ে আসতে হবে, নিচের যে আলু আছে, চিকেন আছে সেগুলো এক একটা করে ওপরে নিয়ে আসতে হবে, আর সব কাজ খুব সাবধানে করতে হবে, না হলে বিরিয়ানির চাল ভেঙে গিয়ে টুকরো টুকরো হয়ে গেলে বিরিয়ানি একদম দেখতে ভালো লাগবে না। এই জন্য বিরিয়ানি কাটার যে প্রসেসটা সেটা খুব সাবধানে করতে হবে। আমি একে একে নিচে থাকা আলু আর চিকেনগুলোকে ওপরে নিয়ে আসছি। দেখেই বুঝতে পারছো চালগুলো কতটা ঝরঝরে হয়েছে, আর কালারটাও কিন্তু খাসা হয়েছে, পুরো দোকানের বিরিয়ানির মতো লাগছে না? এবার চলো বিরিয়ানিটা প্লেটে সার্ভ করে নিই। বুঝতে পারছো কিনা জানি না, বিরিয়ানির কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো প্লেটে বিরিয়ানি সার্ভ করে নিলাম, আর ওপর থেকে একটু সাদা রাইসও দিয়ে দিলাম যেরকম দোকানে দেয়। চলো এবার চিকেন বিরিয়ানির স্বাদ কেমন হলো সেটার রিভিউ নেওয়া যাক। তো এবারে খেয়ে বলো যে এটা কেমন হয়েছে। আমার ফুড রিভিউয়ার। আমার ফেভারিট মাংসের পিস। এইবার যেটা মেন দেখুন, একদম ঝুরঝুরি ঝুরঝুরি থেকে ঝুরঝুরি, এইরকম সুন্দর আমার বউ ছাড়া কেউ করতে পারে কিনা সন্দেহ আছে। ঠিক আছে, এইবার দেখাবো কতটা সিদ্ধ হয়েছে। এই দেখো, দেখে পুরো গলে গেছে বন্ধুরা, দেখো গলে গেছে। এইবার এই আলু দেখো, এই দেখো আলুর ভিতরে রস ঢুকে গেছে, দেখে যাও। নুন টুন ঠিক আছে, পারফেক্ট। মাংস ভেঙে যাচ্ছে, দেখছো গলে গেছে, মাংস গলে গেছে একদম। এই মাখন আলু পারফেক্ট জিও।
তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকে চিকেন বিরিয়ানির রেসিপিটা সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলো না। আর এইভাবে বাড়িতে চিকেন বিরিয়ানি রান্না করে কেমন হলো সেটা অবশ্যই আমাকে জানিও। আশা করছি খুব ভালো হবে যদি এইভাবে স্টেপ বাই স্টেপ চিকেন বিরিয়ানি রান্না করো। খুব কিন্তু কঠিন না। রেসিপিটা তোমার বন্ধু বা ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততদিন পর্যন্ত খুব ভালো থেকো।